জুলাই এবং আগস্টে যা ঘটে গেছে, আমি সামান্য ইতিহাসের ছাত্র হিসাবে বোঝবার চেষ্টা করছি যে এটাকে আসলে আপনি কোন জায়গা, পৃথিবীর কোন ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। বাংলাদেশের আমাদের এই অঞ্চলের ইতিহাসে আমরা 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে পড়েছি। 75 সালে শেখ মুজিবের সপরিবারে খুন হওয়ার ঘটনা পড়েছি। আমরা 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা পড়েছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন দেখেছি এবং 1/11-র ঘটনাগুলো দেখেছি। দেশের বাহিরে গত 25 বছরে আমরা আরব বসন্তের ঘটনা দেখলাম। তিউনিসিয়ার একজন স্ট্রিট ভেন্ডার কিভাবে চাঁদাবাজি সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে এক বিপ্লবের সূচনা করেছিলেন। আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকাতে একজন কৃষ্ণাঙ্গ নাগরিককে কিভাবে সাদা পুলিশ হাঁটু গেড়ে চেপে ধরে হত্যা করলো, এবং তার প্রতিবাদে শুধু আমেরিকার শহরে শহরে না, সারা পশ্চিমা বিশ্বের সাদা মানুষের দেশগুলোতে কিভাবে আন্দোলন এবং সংগ্রামের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল। আমরা দেখলাম গত শত শত বছর ধরে যারা দাস প্রথা দিয়ে সারা ইউরোপকে এনরিচ করেছে, সমৃদ্ধ করেছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে দাসত্বের সভ্যতা বানিয়েছিল, সেই সভ্যতার কারিগর যারা ছিল সেই সকল দাস ব্যবসায়ীদের মূর্তিগুলো অক্সফোর্ড এবং কেমব্রিজ থেকে ভেঙে চুরে ফেলে দিয়েছে।